মা সন্তানকে অনেক সময় দেখা যায় এমনি ইচ্ছা করে দুধ খাওয়াতে চাই না, সন্তানের চাহিদা জাগলে পরে দুধ খাওয়াই, খাবার খাওয়াই, এমন হয়নি মাঝে মধ্যে? আমার আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দরখাস্ত করাইলেন, দরখাস্ত করাইয়া পাঠালেন আমার আপনার নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য। কোন নবীরে দিয়া দরখাস্ত করাইছেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া দরখাস্ত করাইছেন। ওই ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তাদের মধ্যে একজন রসুল পাঠান, অর্থাৎ আমাদের নবীজির কথা। এই নবী তাদের মধ্যে আইসা করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এক নম্বরে ওই নবী তাদের মধ্যে আইসা কোরআনের তিলাওয়াত শিক্ষা দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত তিলাওয়াত করবে। শুধু তিলাওয়াত হয় না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন। তিলাওয়াত যখন শেষ হবে এরপরে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণও শিখাবে। ওই আল্লিমুহুমুল কিতাব, তাফসীরের কিতাবে লেখা হয় প্রথমটা হলো তিলাওয়াত, এরপরে হলো তার বিতর্কগত বিশ্লেষণ। কারণ তিলাওয়াতের সময় যদি বিশ্লেষণ দেওয়া হয়, একটা বাচ্চার হাতে তলোয়ার দেওয়া যেমন 7 বছর 8 বছরের হাফিজে কোরআন বাচ্চা কোরআন মুখস্থ করার সময় তারে তর্জমা শিখান, এটা তার হাতে তলোয়ার তুলে দেওয়ার মতো। কি বলেন ঠিক কিনা? 7-8 বছরের বাচ্চারে আপনি কোরআনের তর্জমা পড়াইলে ই তর্জমা পড়বে না, সে মুখস্থ করবে। এই জন্য প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতে, কোরআনের আয়াতের তিলাওয়াত। বলেন 1 নম্বরে কোরআনের আয়াতে। যে ফন্ডিতে কয় তিলাওয়াতে কোনো লাভ নাই, তিলাওয়াতের পাশাপাশি তর্জমাও শিখাতে হবে। হ্যাঁ, আমরা এটার পক্ষে বিপক্ষে না, তর্জমা এখন না, 7 বছরের বাচ্চারে না, আর একটু বড় হওয়ার পরে তর্জমা দিলে সে তার মর্ম কথা বুঝবে। কি বলেন ঠিক কিনা? তবে যদি কোনো পণ্ডিতে কয় তর্জমা ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, হে কত বড় গাদা, একটু খেয়াল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবং আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে, উলামায়ে কেরামদের সহবতে আসার মতো সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার খাস মেহেরবানি আমাদের উপর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কিছুক্ষণ ধরে আকাশের প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও এই বরকতি প্যান্ডেলের নিচে কোরআন সুন্নাহর আলোচনা শোনার নিয়তে আল্লাহ তাআলা যে আমাদেরকে বসে থাকার সুযোগ দান করেছেন, নিঃসন্দেহে এই তৌফিক আমাদেরকে দান করেছেন একমাত্র আল্লাহ। বলি কে? মাশাআল্লাহ, আরো জোরে বলি কে দিয়েছেন? আল্লাহ তাআলা এই তৌফিক আর সুযোগ দান করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যিনি প্রায় সময় কথা বলতেন আল্লাহ ওয়ালাদের সহবত, আল্লাহ ওয়ালাদের মহাব্বত, আল্লাহ ওয়ালাদের সংস্রব, এটা আমাদের জন্য এক মস্ত বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের মহাব্বত আমাদের জন্য মস্ত বড়, বলে নিয়ামত, আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। আল্লাহর ওলি এই কথা বলার পাশাপাশি এটাও বলতেন,
আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। কেন? আল্লাহর ওলি বলতেন, আমরা যেই সকল মাসআলা মাসাইল জানি না, এমন বহু মাসআলা আছে আমার মতো আপনার মতো অনভিজ্ঞ লোক যারা কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই, আমাদের মতো লোকেরা এমন বহু জিনিস জানতে পারি যেই জিনিস আমার আপনার আগে জানা ছিল না। আল্লাহু আকবার বলি। আমরা এই কথাটা ভালো করে জানি। ডাক্তারের কাছে যখন যাই, আমাদের দেহের যত রোগ আছে এইগুলির চিকিৎসা করা হয়। আর আমার আপনার দেহের মধ্যে যে একটা ইঞ্জিন আছে রূহ, এই রূহের যদি কোনো রোগ হয়, এটার চিকিৎসা করার জন্য আপনারা কি বলেন, এমবিবিএস ডাক্তারের কাছে গেলেও চলবে? হ্যাঁ, জি না, জি না। আমাদের এই রূহের যত বিমার আছে, এই বিমারের চিকিৎসার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে আমাদের যেতে হবে। এই রূহের চিকিৎসা আল্লাহ ওয়ালারা করবেন। আহলুল্লাহ যারা, তারা আমাদের এই রূহের চিকিৎসা করবেন। দুনিয়ার ডাক্তারদের দ্বারা আমাদের বেপরদা হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এ জাতীয় রোগ থেকে বাঁচা সম্ভব হবে না। আপনারা কি বলেন, কেউ যদি সুদ খায় বা ঘুষ খায়, ঘুষখোর লোক বা সুদখোর লোকটা যদি কোনো ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার সাহেব আমার সুদ খাইতে খুব ভালো লাগে, ঘুষ খাইতে খুব ভালো লাগে, ডাক্তার সাহেব যদি বলেন ঠিক আছে দাঁড়াও, সুদ ঘুষ খাইতে যদি ভালো লাগে, এইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্যে 500 পাওয়ারের স্যালাইন দিয়া দেব 10টা, ফাইমক্সিল ক্যাপসুল 500 mg খাওয়াইয়া দেব 21টার কোর্স। আপনারা কি বলেন, এই সব শক্তির স্যালাইন ভিতরে ঢুকাইলে সুদ ঘুষ খাওয়ার যোগ্যতা কমবে না আরো বাড়বে? কারণ এই সব শক্তি তার ভিতরে গেলে এমনি তো বলে সুদ আর ঘুষ এগুলি কম নিয়া, ঘুষ কম নিয়া লাভ কি, সুদ কম নিয়া লাভ কি? আল্লাহ যখন হাসরের মাঠে শাস্তি কম দেবে না, তোর থেকে কম নিয়া তো আমার কোনো লাভ নাই। এইগুলি দেওয়ার পরে শক্তি যখন বেড়ে যাবে, তখন তো আরো ভালো করে বলবে এখন দিয়া যা, তোর কোনো ক্ষমা নাই। তাহলে সুদ ঘুষ খাওয়া এই দুনিয়ার ডাক্তারের কাছে গেলে কমবে না আরো বাড়বে? এই জন্য বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় কথা বলতেন, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, আল্লাহ ওয়ালাদের সোহবত, এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। তাদের কাছে গেলে আমরা সম্পর্ক হয় কার সাথে? ভাই সবাই বলি কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয়। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক করা যায়, আমার আপনার যত মুসিবত আছে, অভাব আছে, দূর করে দিবেন কে? এই কথাটা ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি আরো সুন্দর করে বলতেন, মৌলার সাথে লাগাও ভাব, দূর হবে তোমার সকল অভাব। মুখস্থ করি কথাটা, মৌলার সাথে লাগাও ভাব। বলেন হইছে না? নির্বাচনের মতন হইছে না? মৌলার সাথে লাগাও ভাব। বলেন আবার একসাথে, মৌলার সাথে লাগাও ভাব, দূর হবে তোমার সকল অভাব। আল্লাহর সাথে যদি আমার আপনার মনের ভাব সৃষ্টি করা যায়,
আল্লাহ তাআলা আমার আপনার যত হাজত আছে, জরুরিয়াত আছে, আল্লাহ পূরণ করে দেবেন। যত অভাব রয়েছে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি একটা শব্দ বা বাক্য করে শেখাতেন, এভাবে বলাতেন যে বলো, মৌলার সাথে লাগাও বাপ, দূর হবে তোমার সকল অভাব। আল্লাহ তাআলা যেন আল্লাহ ও আলাদের সহবতে আসার দ্বারা আল্লাহর সাথে ভাব লাগাইবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকাশের প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও অনেক বড় বড় উলামায়ে কেরামগণ এখন উপস্থিত হইতেছেন। ওনারা বয়ান করবেন, ওনাদের বয়ান শোনার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার মতো কিছু খোরাক নিয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষমান হয়ে বসে আছি। আমরা যা কিছু শুনেছি কোরআন হাদিস ভিত্তিক, আরো যা কিছু শুনবো বলবো, আল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালা, বক্তা এবং শ্রোতা, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই যে উলামায়ে কেরামগণ আমাদের সামনে আলোচনা করে গেছেন, কোরআনের তিলাওয়াত করেছেন, আয়াতগুলি তিলাওয়াত করে করে আমাদেরকে শোনাচ্ছেন। আপনারা কি বলেন, আমরা যে শুধু শুনেছি আপনারা শুধু শুনেছেন, এর দ্বারা সওয়াব হইছে কি না? সবাই বলে সওয়াব হইছে কি না? অবশ্যই নিঃসন্দেহে সওয়াব হয়েছে। আমাদের সমাজ তো চলছে এমন, কোন কাজ যখন নিজের মন মতো হয় তখন আমরা খুব খুশি হই, আর নিজের মনের উল্টো যদি কোনো কাজ হয়, নিজের মনের বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, এই কাজের প্রতি আমরা খুশি হতে পারি না। আমরা একথা জানি আর মানি। কোরআন সুন্নাহর কোনো কথা যদি আমার আপনার সামনে আসে, এটা যদি আমার নিজের বিরুদ্ধেও হয়, নিজেকে মানব, নিজেকে মহব্বত করব না কোরআন সুন্নাহকে মহব্বত করব? কোরআন সুন্নাহ। এমনকি আমার বাবার বিরুদ্ধেও যদি হয়, বাবাকে মহব্বত করব না কোরআনকে? আমার দলের বিরুদ্ধে যদি হয়, দলকে ভালোবাসবো না কোরআনকে? কোরআনকে ভালোবাসবো। আমাদের সমাজ চলছে এভাবে, নিজের মন মতো যেটা হয় এটা নিয়েই মানুষ খুশি হয়। যেমন অনেক সময় দেখবেন আমাদের সমাজে অনেক সালিশ হয়, দরবার হয়। এই সালিশ বা দরবারের সময় জোহর নামাজ পড়ে দরবার শুরু হলো, 3টা 3:30টায় শুরু হলো, 4টার পর 4:30 হয়ে যায়। এমন সময় আমাদের গ্রামাঞ্চলের দরবারে বা সালিশে এমন কিছু লোক থাকেন, যেই সর্দার মাতাব্বরেরা বলে, এই বেটা 10-15 মিনিটের জন্য দরবার স্থগিত ঘোষণা করা হোক, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এই জন্য আগে নামাজটা পড়ে নেই, দরবার বা সালিশ একটু পরে করব। এমন হয় কি না বলেন? কথা তো সবাই বললেন না, বলেন হয় কি না? এমন হয়। হঠাৎ করে এক সর্দার বলে উঠলেন যে ভাই কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হোক, 15-20 মিনিট পরে আবার দরবার চলবে। একজনে আজান দাও, আমরা ওযু করে নামাজে দাঁড়িয়ে যাব। খেয়াল করে শুনবো আমরা, একজন আজান দিল, আজানের সময়, সালিশের বিরতির সময় সাধারণত অনেক সময় মানুষ 2 দলে বিভক্ত হয়। একদল ওযু ইস্তেঞ্জা করে আইসা নামাজে দাঁড়ায়,
আরেক দল একটু দূরে গিয়া কেহ কেহ বসে বসে, আবার কেহ কেহ দাঁড়াইয়া এই প্যান্টের চেইন খুললা উবাইয়াই মারে। কথা কল প্রস্রাব করে, একদিক দিয়া সারে আর একদিক দিয়া বরে। এমন পাবলিক মনে আমরা অন্তত সিলেটে নাই তো, সবাই তো বললেন না। একদিক দিয়া সারা আর একদিক দিয়া বরা, এটা তো গরু ছাগলের কাজ। একদিক দিয়া প্রস্রাব পায়খানা করে আর একদিক দিয়া ঘাস খায়। আমরা সমাজে অনেকে এইভাবে দুই দলে বিভক্ত হয়। দেখবেন দুনো দল খুশি হয় নামাজ যখন শেষ। যারা নামাজ পড়েছে তাদের মধ্যে কেহ কেহ বলে, ভাই শরীরটা এখন পাতলা হয়েছে, অনেক ভালো লাগতেছে, বলে কিনা যে বলেন। আর ওই যে দলে দূরে সিগারেট টানতেছে বা প্রস্রাব করতেছে, এরাও নামাজ শেষ হইলে কয়, আয় নামাজ যখন শেষ হইছে, বিপদ দূর হইছে, আয় আবার দরবারে যায়। দুনো দল খুশি। এক দল নামাজ পইরা খুশি, আর এক দলে নামাজ ছাইরা খুশি। কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সাধারণত অনেক সময় এমন দেখা যায়, ঢাকা আশুলিয়াই বাসা, বাসার সাথেই সুন্দর তিনতলা মসজিদ। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য। মসজিদে যাই না এমন পাবলিক বা এমন লোক বাংলাদেশে নাই। আরো আসতে বলি আছে কিনা? ওইখানে মাসে বাসার সাথে মসজিদ, নামাজ পড়তে আসলো না, কিন্তু এই 12 গ্রাম এলাকার একজন লোক বিদেশে মারা গেছে, তার লাশ কফিন সহ বাংলাদেশে আসছে। যেই নেতা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে গেল না, 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়া পাজারো গাড়ি নিয়া 12 গ্রাম আসছে জানাজা পড়ার জন্য। বুঝে নিবেন উদ্দেশ্য জানাজা না, উসমে আর কোই মতলব হ্যাঁ। জোরে কোন ঠিক কিনা? এরে বেটা, নামাজ যদি উদ্দেশ্য হয়, 5 ওয়াক্ত মুয়াজ্জিনে ডাকে, ওইখানে হাজিরা দাও না, এখানে কেন হাজিরা দিতে আসছো? আগামী বছর নির্বাচনে দাঁড়াইলে ভোট পাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? এমন বহু জীবনে দেখেছি। জানাজায় তো আসে, আমরা কিন্তু জানাজায় আসার বিপক্ষে নয়, জানাজায় আসার বিপক্ষে নয়। আসেন, নিষেধ নাই, আসেন নিষেধ নাই। তবে এটা কেমন, অনেক সময় দেখবেন আমাদের দেশে এমন হয়, ঢাকা থেকে বক্তা আনে 60,000, 70,000, 50,000, 40,000 খরচ কইরা। আস্তে করে মামলা হইতে পারে। আরো জোরে কোন ঠিক কিনা? অথচ সিলেটের মাটিতে এমন বড় বড় শাইখুল হাদিস আছেন, যেমন আল্লামা শিহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। এমন বড় বড় বুজুর্গ অনেক বিদায় হয়ে গেছেন, এখনো যারা আছেন আমরার মতো সান্নিয়াদেরকে 27,000 বার পড়াতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আপনার মসজিদের যোগ্য ইমাম আছে, দেখা যায় এদেরকে 7,000 টাকা বেতন যে দেওয়া হয়, তাও আবার 17.5 মাস বাকি। একটু আস্তে আরে না, আরো আস্তে কোন? ইমামের বেতন 17 মাস বাকি রাইখা ঢাকা থেকে বক্তাই না, বিবারিয়া থেকে বক্তাই না 20,000 30,000 দেওয়া, এটা কেমন একটু জেনে রাখবেন। আফন মারে বাত না দিয়া শাশুড়িরে হজ করানোর মতো। হরিরে হজ করায়, ইমামের বেতন দেয় না। হরিরে হজ করায়, মারে বাদ দেই না। এটা যেমন 70,000 80,000 দিয়া বক্তাই না, ইঞ্চি আইন না, পুতুল আইন না, শিশি আইন না, আলগি দাইন না, তুলে স্টিজ ইতান্ডে দেখবার লাগে বীর করে বয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় বক্তা নে লক্ষাধিক টাকা খরচ করা আর ইমামের বেতন না দেওয়া, এটা কেমন? মায়ের খবর না নিয়া শাশুড়িরে প্রতি বছর হজ করানি।
ইমামের বেতন দেয় না, মাদ্রাসার টিচারের বেতন নাই, মাদ্রাসার শিক্ষকের বেতন নাই, বড় বড় বক্তাই না যদি এমন মাহফিল করানো হয়, আর উজুরানের বেতন নাই, ইমামের বেতন নাই। ইদারে আর দৃষ্টান্ত দিয়া কি বুঝাইমো? ওই হরিরে হজ করাই, মায়ের প্লেটে ভাত নাই। হরিরে হজ করাই, মায়ের প্লেটে কষ্ট পাবেন, কষ্ট পাবেন। এ জাতীয় কিছু মাসআলা সামনে আসলে একটু খেয়াল করে শুনবো। আল্লাহ সবাই কবুল করেন, সবাই বলে আমিন। ওই যে নেতাজি আসলো জানাজা পড়তে, আবার দেখা যায় ভাষণ দেওয়ার জন্য না দিলে ইমামের ইমামতি ছুটে, ইমামের। আর জানাজাও কেমন পড়ে জানেননি? জানাজা শুরু করে নকল করে, নকল এদিক সেদিক তাকায়া দেখে, প্রথম তকবীরে যে আল্লাহু আকবার বলে হাত উঠাইছে, পরের তকবীরে হাত উঠাইতে হবে কিনা মনে নাই। এখন কি করব? সারা জীবন যে নকল কইরা পরীক্ষা দিছে, এখন জানাজার মাঠে আইসাও নকল করে। এ ভাই, আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলতে পারবো, শুধু এই 12 গ্রাম মাদ্রাসা কেন, আমাদের সিলেবাসের যত মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসার সবচেয়ে নিচের যে ক্লাস, আমাদের স্কুলে প্লে নার্সারি, এর নিচে আর কোনো ক্লাস আসেনি? মাতুন নাম আরো জোরে কোন আসেনি? প্লে এবং নার্সারির নিচে আর কোনো ক্লাস নাই। আমাদের মাদ্রাসার নুরানির নিচে আর কোনো, বলেন বলেন, ইয়া তো বড় ভদ্রলোক টাইটই লাগাইয়া জানাজা পড়তে আসছে, দাঁড়াইয়া কিতা করে? নকল করে কন্যাকে। আবার কিছু ভদ্রলোক আছে, জিগাইলে ভাই সাহেব এতক্ষণ তো একসাথে খাইলাম, কইলাম, বইলাম, মাতলাম, অনেক কিছু হইল, আইন ভাই সাহেব মসজিদও যাই নামাজটা পড়ায়, ও হুজুর কাফর বালান না। আমরা বিবারিয়া দিতা কয়, আপনার সিলেটও আসেনি, আরো থাকলে আসলে কই মামলা হইব, আরো জোরে কোন আসেনি? কিরে বেড়া, তুই কি এর ভদ্রলোক? তোরে জিগাইলে তুই কস কাপড় বালা না। ওই বাচ্চারা পেশাব করে বিছনাত, আর হে মুতে হের প্যান্টো, ফ্যান্টো মুতুন থেকে বিছনাত মুতুন বালা, ফ্যান্টো পেশাব করুন থেকে বিছনাত করো বালা। ওই বাচ্চার সাথে মুত্যা দিছি না, বউ কইব উষ্টা দিমু তোর উড়ে এখান থেকে। দেখুন বহুত ভদ্রলোক আছে, জিগাইলেও বলতে ভাই আইও না নামাজটা পড়ি, হুজুর কাপড় বালা না, কাপড়। এই জাতের ভদ্রলোক জানাজাত দাঁড়াইলে নকল করে। আল্লাহর জাত এবং সিফাতের কসম কইরা বলবো, আমাদের এই 12 গ্রাম মাদ্রাসা সহ এ জাতীয় যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নুরানি বিভাগের নাম বলবো না, যদি 50 জন ছাত্র থাকে, 50 জনের যারে মনে চাই তারে বলবেন জানাজা কাফন দাফন পড়াবার জন্য, ইনশাআল্লাহ বুকে হাত দিয়া বলতে পারবো এমন সৎ সাহস আমাদের আছে। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা জানাজা কাফন দাফন সহ, জুমার নামাজ সহ, 2 ঈদের নামাজের খুতবা সহ দিয়া মুখস্থ পড়াইয়া দিতে সক্ষম। আমার মতো মুফতিরেও খাড়া করলে অনেক সময়, অনেক দাওরা ফাঁস করে গিয়ে জুমার নামাজ পড়াইতে গেলে খুতবা লইয়া দাঁড়াইলে কিয়ামতে সুগরা কায়েম হয়ে লাগা, খুতবা হাতে ফুইরা হয়ে যাবো গা, এমন অবস্থাও হয়। কিন্তু নুরানির ছাত্রদের কেই না বলবেন খুতবা মুখস্থ দাও, জানাজা পড়াও, কাফন দাফন করাও, যেই কাজ আমি আপনি পারি না, সেই কাজ আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রদের দ্বারা অসম্ভব। কথা কোন রাখে বলেন, অসম্ভব না সম্ভব? সম্ভব। এগুলি আপনাদের মেহনতের ফসল। ফসল দেখলে গৃহস্থ ক্ষেতের মালিক বেজার হয়। আপনাদের বাপসাবদি বাড়ানাতে খুশি না বেজার? খুশি হয়। আমরাও যখন দেখি আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা কাফন দাফন জানাজা সহ, আরে কি সুন্দর করে কয় 2 রাকাত নামাজে 60টি মাসালা। আপনি আমারে বলেন না এক নাগারে, তাদের মতো আমি তো বলতে পারবো না, কিন্তু আপনার নুরানি বিভাগের ছাত্র ফার্স্ট টু লাস্ট রুকুতে কয়টা মাসালা, সেজদায় কয়টা মাসালা, সবগুলি আলাদা আলাদা বলে দিতে পারবে। আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া। ব্রাহ্মণবাড়িয়া আমি পরিবেশটা গুছাইবার জন্য আয়াতের বাহিরে দিয়া কথাগুলি বলতেছি। আলহামদুলিল্লাহ এখন পরিবেশ গুছিয়ে গেছে, এটা বলি আমরা আয়াতের তর্জমায় ঢুকে পড়ব। মাশাআল্লাহ, এখন পরিবেশটা একটু সুন্দর হয়েছে না? দেখেন দেখেন না, আলহামদুলিল্লাহ কোন। তবে এটা তাহিরির পরিবেশ না, এটা আমরা নুরানি পরিবেশ, কোরআনের পরিবেশ। আলহামদুলিল্লাহ কোন।
ব্রাহ্মণবাড়িয়া এক সরকারি অফিসে গেলাম, একটু খেয়াল করে শুনবেন, এদিকে আপনাদের মনোযোগ আছে তো? ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ফিল্ডের 5 লাইনের মধ্যে আমার 2 শতক জায়গা সরকারি এরিয়ার ভিতরে পড়ে গেছে। জায়গার দাম ধরেছে 3.5 লক্ষ টাকা করে দাম প্রতি শতাংশ। সজাগ থাকলে বলেন 2 শতাংশের দাম কত? 7 লাখ। আমাকে অফিস থেকে ফোন করে বলেছে আপনি কাগজপত্র নিয়ে আসেন। আমি কাগজপত্র নিয়ে গেলাম। তখন বাজে 1টা, দিনের 1টা বাজে। 12:30 পর্যন্ত আমি মাদ্রাসায় ক্লাস করলাম। তারপরে সেখানে যাইতে আধা ঘন্টা লাগলো। 1টা বাজে গেলে পরে অফিসার আমাকে বলে, হুজুর আপনার কাগজপত্র ঠিক আছে, সব দেখেছি, মেহেরবানি করে একটু বসেন। লোকটা শিক্ষিত লোক, একটু বসেন, আমি আসতেছি। আমি বললাম ঠিক আছে স্যার, নামাজও সামনে আছে, আমি উজু ইস্তেঞ্জা করি, নামাজ পড়ি, একটু হালকা নাস্তা করি, আপনি আসেন। তিনি 2টা, 2:15 দিকে ফিরে আসলেন। আসার পরে দেখে কম করো। স্যার কি ব্যাপার? কি হয়েছে স্যার? হুজুর ইমামের ইমামতি খাইছি। ইমামের কথা বলেন, ইমামের। আমি মনে মনে কই সুদ খাও, ঘুষ খাও, কত জনগণের চাল চুরি, ডাল চুরি, টিন চুরি, কম্বল চুরি, কতটা করো, আর আমরা তেল সহ খাইলাও। আরে চাকরি খাইলে খিতা হইব, সমস্যা নাই। মনে মনে কই বেশি আবার মাতিও না, কারণ 7 লাখ টাকা আছে না মা। কথা কন নাকি আপনারা? এই জন্য একটু নর্মালি মাতি। আমি বললাম স্যার কি হয়েছে? 5টা মিনিট দেরি করলে জানাজাটা ভাই। কয় মিনিট? আপনারা ঘুমাইছেন? বলেন কয় মিনিট? 5টা মিনিট দেরি করলে হুজুর জানাজা পায়। ইমাম সাহেব হুজুর দেরিটা করলেন না, এই জন্য ইমামের চাকরি খাইলেইব। আমি মনে মনে আল্লাহর নবীর একান হাদিস আমার মনে পড়ে গেছে। মিশকাত শরীফের 470 পৃষ্ঠার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واطاع الرجل امراته وعق امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمر ولعن آخر هذه الأمة أفضلها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر. কিয়ামতের 15টা আলামতের লম্বা চূড়া হাদিস। আমি মনে মনে হাদিসটা পড়ে বের করলাম, তার সাথে কোনটা ফিট হয়। দেখি যে কিয়ামতের 15 আলামতের 9 নম্বরে যেটা, এটা হলো জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে গিয়া জোর গলায় কথা বলা। বহু এমন বুইরা আছে, পেনশন প্রাপ্ত বুইরা, বাড়ির বুন্নির সাথে জাল মজাইতে পারে না। এই জাল মজাই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের সাথে। বাড়ির বুন্নির সাথে মাতলে বুল্লি গালো টুকুর মারে, ঘুষি মারে, কিল মারে, এই জন্য এখানে মজাই না। এক জায়গায় তো মজান লাগবো, ইটা মজাই গিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের খান্দাত গিয়া মজায়। এমন বুইরা মনে আমরা দেশ নাই, অভাব নাই। বলেন অভাব নাই। হাদিসটা আমার মনে পড়ে গেল। এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, স্যার কারণটা কি? হুজুর আমি জানাজা পাইছি না, জানাজা পড়তে গেছিলাম। তিনি তো 5 মিনিট দেরি করলে আমি জানাজাটা পাই। আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার জোহরের নামাজটা কোনখানে পড়ছেন? না হুজুর জোহর তো পড়ছি না। এটাও আমার মূল কথা বুঝান, একটু খেয়াল করে শুনেন। কি পড়ছে না? আর একটু আগে যে কইলাম
20,000 30,000 টাকা দিয়া বক্তাই না আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে 70,000 দিলাওন, আর ইমামের বেতন বাকি রাখন, ইমামরে বেতন চাইলে জারি মারন। এটা ওই হরিরে হজ করান 7 বার, মারে বাত না দেওয়ান, মারে কিনা দেওয়ান, মারে বাত দেয় না, হরিরে হজ করাই হুদা সুয়া বই পাইবে। অনুরূপ এটা এমন। আমি জিজ্ঞেস করলাম, স্যার জোহরের নামাজ কোথায় পড়তো? না হুজুর, জোহর তো করছি না। আমি এক পর্যায়ে বলতে বলতে বুঝাইতে শুরু করলাম, স্যার শরীয়তের বিধি বিধানের 8টা স্তর আছে। বলেন কয়টা? এর মধ্যে প্রথম হলো ফরজ, এরপরে ওয়াজিব। ফরজ আবার 2 প্রকার, ফরজে আইন, ফরজে কেফায়া। বলেন ফরজে আইন আর একটা ফরজে কেফায়া। আমি বললাম, স্যার এমন ফরজ আছে যেটাতে বদলা চলে, এর নাম ফরজে কেফায়া, বদলা চলে। আর একটা হলো ফরজে আইন, তাতে বদলা। স্যার 5 ওয়াক্তের নামাজ ফরজে আইন, এটা অবশ্যই পড়তে হবে, নিজেই পড়তে হবে, আর একজনে পড়লে বদলায় আদায় হবে না। তবে জানাজার নামাজ 2-4 জনে পড়লে আমার আপনার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, এটা বদলা চলে। এটার জন্য এত কষ্ট পাওয়ার দরকার নাই, ইমামের চাকরি খাইবারও দরকার নাই। মোটামুটি একটু কঠিন করতেছি, কারণ আমার জাতি ভাইয়ের পক্ষে বলা তো লাগবে, এটা তো হক কথা। কি বলেন, ঠিক কিনা? আমি বললাম, স্যার বদলা যেই কাজে চলে, এই কাজের জন্য ইমামের চাকরি খাওয়ার দরকার নাই। স্যার জানেননি 5 ওয়াক্তের নামাজ বাদ দিয়া জানাজা পড়া কেমন? মোটামুটি লোকটা বুঝা উঠছে। এক পর্যায়ে আমি কই, স্যার লুঙ্গি খুইল্লা ফাগরি বানলে যেমন, ফরজ বাদ দিয়া জানাজা পড়ার পাগল হইলে এমন। এখন কই হুজুর সব বুঝছি, এই কথাটা বুঝছি না, একটু বুঝাইয়া দেন আমারে। কই হুজুর যেইভাবে দৃষ্টান্ত দিয়ে আপনি বুঝাইছেন সবগুলি বুঝেছি, এইটাও যদি একটা দৃষ্টান্ত দিয়ে বলতেন সহজ হইতো। আমি বললাম, স্যার তাইলে বলি। এক বেটা শাইখুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির বয়ানে শুনেছে, পাগড়ি পরা এটা এক সুন্নতি আমল। এই জন্য বেটা বাড়িতে গিয়া 5 ওয়াক্তের নামাজে ও পাগড়ি বাঁধে, আওয়াবিন স্বাস্থ্য গাস্ত তাহাজ্জুদ একটাও বাদ দেন, পাগড়ি বাঁধে। ভালো আমল, পাগড়ি বাইতে বাইতে নামাজ পড়ে। একদিন রাত 3:30টার সময় ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ফাগরি খুঁজা পাই না। বেড়া শেষ পর্যন্ত কি দিয়া জানে ফাগরি বাইন্দা ওই নামাজ পড়ছে। 4টার সময় বেগম সাহেবা ঘুম থেকে উঠছে বাথরুমে যাওয়ার জন্য, এই সময় আবার কারেন্ট নাই, পড়ছে বিদ্যুৎ আছে। বেগম সাহেবা সুইচে চাপ মারছে, এমনি বাতি জ্বললা উঠছে। তাকায়া দেখে কি রে, জামাই বেড়ার তালিবাস্য মদিনাস্য যা আছে সব দেখা যায়। এমনি বউ কান্দা, শিহাবুদ্দিন সাহেব হুজুরে কইছেন ফাগড়ি পরা বালা সুন্নাত, এই জন্য ফাগড়ি পরে নামাজ পড়ি। বউ কই বলত, ফাগড়ি পরলে সোয়াব হইব কখন? নিচের লুঙ্গি ফরস ঠিক থাকবো যখন, লুঙ্গি কইলা ফাগড়ি বানলে সোয়াবের আশা করা যায় না। আমি বললাম, স্যার 5 ওয়াক্ত বাদ দিয়া ফরজে কেফায়ার জন্য পাগল হইলে এটা লুঙ্গি কইলা ফাগড়ি বান্ধার মতো। হুজুর বুঝছি হুজুর, আর জীবনে না, আর জীবনে ওই এমন করতাম না। হুজুর মাশাআল্লাহ তো জানি না, তো তুমি জানবা কেমনে? যারা জানে হেরার কাছে তো তুমি যাও না, যাও তো 2-4টা ইংলিশ মারতে পারলে, কোরআন রে অন্য ইংলিশ আর শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা যে করতে পারে, হের কাছে তো তুমি হাগল হইয়া যাও। তো তুমি হক কথা পাইতা কোন জায়গায়? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় যা বলেছেন, আমি এর কিছু অংশ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আসুন যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতের তরজমাতে যাই। আমাদের তিলাওয়াতকৃত আয়াত কোরআন শরীফের পারা হিসাবে প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠার এক আয়াত।
আর সূরা হিসেবে ধরলে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত 129 129 আয়াতের নম্বর 100 কি ব্যাপার বুঝলাম না আওয়াজ কর কত 129 বলেন 129 এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যেই কথাটা বলছেন এর আগে আর একটু কথা বললে তরজমাটা বুঝতে সহজ হবে মা সন্তানকে অনেক সময় দেখা যায় এমনি ইচ্ছা করে দুধ খাওয়াতে চাই না সন্তানের চাহিদা জাগলে পরে দুধ খাওয়ায় খাবার খাওয়ায় এমন হয়নি মাঝে মধ্যে আমার আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দরখাস্ত করাইলেন দরখাস্ত করাইয়া পাঠালেন আমার আপনার নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য কোন নবীর দিয়া দরখাস্ত করাইছেন কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া দরখাস্ত করাইছেন ওই ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা আল্লাহ তাদের মধ্যে একজন রাসূল পাঠান অর্থাৎ আমাদের নবীজির কথা এই নবী তাদের মধ্যে এসে করবে কি ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম এক নম্বরে ওই নবী তাদের মধ্যে আইসা কোরআনের তিলাওয়াত শিক্ষা দিবে ইয়াতলু আলাইহিম আয়াতিক আয়াত তিলাওয়াত করবে শুধু তিলাওয়াত হই না ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহু আকবার বলেন তিলাওয়াত যখন শেষ হবে এরপরে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শিখাবে ওই আল্লিমুহুমুল কিতাব তাফসীরের কিতাবে লেখা হয় প্রথমটা হলো তিলাওয়াত এরপরে হলো তার বিতর্কগত বিশ্লেষণ কারণ তিলাওয়াতের সময় যদি বিশ্লেষণ দেওয়া হয় একটা বাচ্চার হাতে তলোয়ার দেওয়া যেমন 7 বছর 8 বছরের হাফিজে কোরআন বাচ্চা কোরআন মুখস্থ করার সময় তারে তরজমা শিখান এটা তার হাতে তলোয়ার তুলে দেওয়ার মতো কি বলেন ঠিক কিনা 7-8 বছরের বাচ্চারে আপনি কোরআনের তরজমা পড়াইলে ই তরজমা পড়বে না সে মুখস্থ করবে এই জন্য প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতে কোরআনের আয়াতের তিলাওয়াত বলেন এক নম্বরে কোরআনের আয়াতে যে পণ্ডিতে কয় তিলাওয়াতে কোনো লাভ নাই তিলাওয়াতের পাশাপাশি তরজমাও শিখাতে হবে হ্যাঁ আমরা এর পক্ষে বিপক্ষে না তরজমা এখন না 7 বছরের বাচ্চারে না আর একটু বড় হওয়ার পরে তরজমা দিলে সে তার মর্ম কথা বুঝবে কি বলেন ঠিক কিনা তবে যদি কোনো পণ্ডিতে কয় তরজমা ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না হে কত বড় গাদা একটু খেয়াল করেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার দৃষ্টান্ত দিয়ে উল্লেখ করেছেন আল ইলমু আল উলামা যদি আমাদের কাছে তাকে আমরা মুতালা করব কাশকুলে মারিফত আল্লামা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখা থাকলে একটু মুতালা করব চমৎকার দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয় এক ডাক্তার সাহেব নাক কান গলার বিশেষজ্ঞ বলেন কি বিশেষজ্ঞ উনার পেটে ব্যথা এটার জন্য মনে নাক কান গলা ডাক্তার দেখাইলে চলবে কি দেখাতে হবে মেডিসিন বিশেষজ্ঞ বলেন কি দেখাতে হবে মেডিসিন বিশেষজ্ঞ উনি ভালো একজন ডাক্তার ধইরা নেন ঔষধ কি দিয়া বানাইছে এইগুলি জানে পাশাপাশি আরেকজন সাধারণ পাবলিক আইসা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারে বলে স্যার ওই ডাক্তার সাহেবের যেমন পেটের রোগ আমারও পেটের রোগ সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দিলেন এই প্রেসক্রিপশন পাইয়া তিনিও বিদায় উনিও বিদায় বলছে 3 দিন পরে সাক্ষাৎ করবেন 3 দিন পরে দুজন এসে সাক্ষাৎ করছে আল্লাহর মেহেরবানিতে যিনি জানেন ঔষধ কি দিয়া বানাইছে উনার রোগ যেমন আল্লাহর মেহেরবানিতে ভালো হয়ে গেছে যিনি জানেন না কি দিয়া বানাইছে এমনি খাইছেন আল্লাহর মেহেরবানিতে উনারও রোগ ভালো হয়ে গেছে যিনি ডাক্তার নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার উনি জানে এই ট্যাবলেটগুলি কি উপাদান দিয়ে বানানো হয়েছে এই জন্য ওনার উপকার হয়েছে আর যিনি জানে না কি দিয়া বানাইছে ওনার মনে উপকার হয়েছে না
ঔষধ কাজ করার জন্য কি দিয়া বানাইছে এইটা জানা জরুরি নয়। হাদিস শরীফে আসছে ঔষধ যখন খাই পেটে যখন যায়, যাওয়ার পরে ঔষধ আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা নুরুল ইসলামের পেটে যে আমি গেলাম, কাজ করব না করব না তুমি হুকুম দাও। আল্লাহ কয় হ্যাঁ আমি কবুল করেছি, তুই কাজ কর, তখন অ্যাকশন হয়। আর যখন আল্লাহ কয় না না হ্যাঁ খাইছে ঠিক আছে, ঔষধের উপর ভরসা করছে, আল্লাহর উপর ভরসা করে নাই, তুই কাজ করবি না, তখন ঔষধে কোনো অ্যাকশন হয় না। ঔষধ পেটে গিয়ে আল্লাহরে জিগায়, কারে জিগায়? আসতে কই মুড়ি যেমন ফুতাই জায়গা, আপনারা বৃষ্টি করে ফুতাই গেছেন গা, কারণ পেটে গিয়ে ঔষধ কার সাথে কথা কয়? আল্লাহরে জিগায়, আল্লাহ ঔষধ আমি কাজ করব না করব না। আল্লাহ যেই হুকুম দেই হুকুম মানে। এখন বুঝে থাকলে বলবেন ঔষধ কি দিয়া বানাইছে উনি জানে না, এই জন্য উনার কাজ হবে না। আবার বলে আর উনি জানেন এই জন্য শুধু ওনার কাজ হবে না, দুজনেরই কাজ হবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ঔষধ যেমন কি দিয়া বানাইছে, যিনি জানে উনার যেমন উপকার হয়, যিনি জানে না কি দিয়া বানাইছে উনারও আল্লাহর মেহেরবানিতে উপকার হয়। অনুরূপ কোরআন শরীফের তর্জমা যে বুঝে তার যেমন পড়লে সওয়াব হয়, যে বুঝে না তারও সওয়াব হয়। তবে হ্যাঁ সওয়াবের পরিধি একটু ব্যবধান আছে, সওয়াবের পরিধি ব্যবধান আছে। তর্জমা না বুঝাও যদি কোরআন শরীফ পড়ে কমপক্ষে এক হরফে কই নাকি, আরো জোরসে বলেন 10 নেকি মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। এক হরফ गर कोई बंदा पढ़े है, एक हरफ गर कोई बंदा पढ़े है, एक की बदले में उसको 10 मिले। একটা অক্ষর পড়লে আমার আল্লাহ তার আমল নামায় কম পক্ষে 10টা নেকি দান করেন। বলেন কয়টা নেকি? নবীজি এর পরে বলেন উম্মতেরা শোনো, আমি এই কথা বলি না, নবীজি কই আমি এই কথা বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। সূরাতুল বাকারার প্রথম দিকে আছে না আলিফ লাম, বলেন কি আছে? নবীজি কয় আলিফ লাম মিম, এটা এক হরফ নয়। নবীজি কয় আলিফ এক হরফ, লাম আলাদা আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। তাইলে বলুন তো দেখি আলিফ লাম পড়লে কমপক্ষে 10 নেকি না 30 নেকি? বলেন কয় নেকি? তানবী রাহমাতুল্লাহ আলাইহি আরো লেখেন শুধু 30ই না, আলিফ বানান করতে গেলে বাংলায় অক্ষর লাগে 3টা স্বরে, আর লরে শিকার লি ফ আলিফ, রসিকার বাদ দিলে অক্ষর আছে কয়টা? যদি আপনি আলিফ রে আবার উর্দুতে বানান করেন, এমনি লিখলাম আলিফ, এটার বানান করলে আবার লাগে 3 হরফ, আলিফ লাম ফা 3 হরফ লাগে। তাইলে লাম লিখতেও 3 হরফ, লাম আলিফ মিম লাম, মিম লিখতে 3 হরফ, মিম ইয়া মিম, প্রত্যেকটা লিখতে 3 হরফ লাগে। তাইলে প্রত্যেকটা যদি 3 হরফ, আলিফ লাম মিম 3 30 90, এক ব্যাখ্যা মতে 30 নাকি, আর এক ব্যাখ্যা মতে কমপক্ষে 3 30 90 নাকি। সুবহানাল্লাহ। যিনি কয় কোরআন তর্জমা সারা পড়লে না বুঝা পড়লে সব পাওয়া যায় না, আমি এদেরকে কি বলি যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়াটা যেমন ভয়ানক। আপনার বাড়িতে ফার্মেসি আছে, 10,000 প্রকার ঔষধ আছে, ট্যাবলেট আছে, অপারেশন করার কেসি আছে, কেসি বুঝেন, অপারেশন করার সরঞ্জাম সব আছে। আপনার আম্মার অপারেশন লাগে, এখন আর 20,000 টাকা খরচ করিয়া ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই, যেহেতু সব সরঞ্জাম আছে আপনি অপারেশন করে নেবেন। কথা কোন সব বলেন না সবাই? কি লাগবে? ঔষধ খাওয়াইতে গেলে অন্তত পক্ষে ডাক্তারের ব্যবস্থাপত্র লাগবে। কোন ডাক্তারের? বুখারী আছে, মুসলিম আছে, আবু হানিফা বলতাম কেন হাদিস থেকে আমল করবো না বেটা না, হাদিস থেকে আমল করলে আমার নবী 11 বিয়া করেছেন, গাদা তুই 11 বিয়া করতে পারবি নি? বলেন পারবে কিনা?
তাইলে বোঝা গেল কেন পারবে না। সকল হাদিস উম্মতের দ্বারা মানা সম্ভব না, জায়েজও না। সম্ভব না, জায়েজও না। সকল হাদিস উম্মতের দ্বারা মানা সম্ভব না, জায়েজও নাই। কোন সম্ভবও নয়, জায়েজও নয়। হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার এক হাদিস, আতা আলা সুবাতাতি কওমিন, আল্লাহর নবী এক কওমের ময়লা আবর্জনার স্তূপের পাশে দিয়া যাচ্ছিলেন। ফা বালা কাইমান, হাদিসে আসছে অতঃপর আল্লাহর নবী পেশাব করছেন। কাইমানের তরজমা করেন না আপনারা, কইলে তো এটা বিশ্বাস হইব বেশি। কাইমান মানে দাঁড়াইয়া, কারণ নবীজি পেশাব করছেন। এরা ডরাইতেছে কইতে, দাঁড়াইয়া বলেন বলেন। নবীজি পেশাব করছেন দাঁড়াইয়া, হাদিসে আছে দাঁড়াইয়া পেশাব করছে নবীজি। এখন যদি কেউ কই কোরআন মানি আর হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, তাইলে হাদিসও আছে দাঁড়াইয়া পেশাব করছে নবীজি, তুমিও দাঁড়াইয়ে করতে হবে। যদি জিজ্ঞেস করা হয় দাঁড়াইয়া করো কেন, কইবা আমি আহলে হাদিস, আমি বুখারী মানি, মুসলিম মানি, সহি রুগে ধরছে আমারে, সহি রুগে, এই জন্য আমি দাঁড়াইয়া প্রস্রাব করে। হাদিসে আছে, মানসে কইব এলাকার যুবকেরা কইব বে তুমি জুতা দিয়া বাইরে দাঁত একটাও রাখতাম না, সব পালাই দিব, জোরে কোন ঠিক কিনা? দাঁড়াইয়া নবীজি পেশাব করছেন, এই জন্য আমরাও কি দাঁড়াইয়া করবো? কথা কন নাকি? এখন এখানে প্রশ্ন থাইকা যায়, নবীজি কেমনে দাঁড়াইয়া করলেন? হাদিসে যে আছে, এ ভাই এটা একদিনের ঘটনা। বলেন কই দিনের? তাও কি 24 ঘন্টা? একবারের। এছাড়া নবীজি আর কখনো করেন নাই। এটা কেন করছিলেন অনেক জবাব আছে, এর মধ্যে একটা জবাব হলো নবীজির পায়ের এখানে ফুরা হয়েছিল। ফুরা বুঝিনি? বিস্ফোরা, বিস্ফোরা হয়েছিল। নবীজি বসলে এটা গলে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে। নবীর কাছে আর কাপড় ছিল না, এই জন্য নবী অপারক হইয়া বসছিলেন, বসেন নাই, দাঁড়াইয়া করছিলেন। এটা আল্লাহর নবীর জন্য খাস, উম্মতে এটার উপর আমল করতে পারবে না। এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নাই না? আছে আরো? তাইলে সব হাদিস উম্মতের দ্বারা মানা সম্ভব নয়, জায়েজও নাই। এই বাবারা এখন আপনারা বুঝে শুনে জবাব দেবেন। তাইলে এবার বুঝে থাকলে, একটু আগের কথা বুঝে থাকলে বলুন, কোরআন শরীফ বুঝে না পড়লেও শুধু মুখস্থ করলে তরজমা না বুঝা সওয়াব পাওয়া যায় না? বলেন পাওয়া যায় কি না? পাওয়া যায়। হ্যাঁ, আমরা জাতিকে অর্থ না বুঝার জন্য উদ্বুদ্ধ করি না, করবো না, অর্থ বুঝার দিকে উদ্বুদ্ধ করি। তবে কেউ যদি কই কোনো সওয়াবই হয় না, এটার জবাবও তো দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? অর্থ না বুঝেও যদি পড়ে তবু সওয়াব পাওয়া যায় কমপক্ষে। বলেন কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়। এই মর্মে আর একটা দৃষ্টান্ত শুনলে আরো সহজ হবে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক কারি সাহেব কোরআন পড়নেওয়ালা, তিনি বড় এক মুহাদ্দিস সাহেবের কাছে শুনেছেন, কেউ যদি আল্লাহর নবীজির রওজার পাশে গিয়া নবীজিকে সালাম দেয়, আমার নবী নিজের কানে শুনেন, আর যদি দূর থেকে সালাম দেয় ফিরিস্তা মারফতে আল্লাহ আমার নবীর কাছে পৌঁছাইয়া দেন। এই হাদিস শুনে কারি সাহেব গরিব মানুষ, পাগল পাড়া, আমি কেমনে মদিনায় যাব? আল্লাহু আকবার বলেন। ঘুমাইলে খালি স্বপ্ন দেখে আল্লাহর নবীর রওজার সামনে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাত ও সালাম পেশ করছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করে ঘুম থেকে উঠে, আল্লাহ परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरी सावा इस जहां में कोई ना है हमारा। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, তুমি তো সব কিছুর মালিক, আল্লাহ তুমি যদি আমার ব্যবস্থা করে দাও তাইলে নবীজির রওজার পাশে যাওয়া আমার সম্ভব হবে, কারণ সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, একমাত্র, সবাই মিলে একমাত্র তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন
আরো জোরে। নির্বাচন আসলে যে কয় জনগণ আমার দল, জনগণ আমার বল, জনগণ সকল ক্ষমতার উৎস। আমও যাইব, সালাও যাইব। আমও যাইব, আম যাইব মানে ইমান নষ্ট হয়ে যাইব। সালা যাইব মানে বউ তালাক হয়ে যাইব। নাউজুবিল্লাহ বলবেন না? কি কি তালাক হয়ে যাব? হ্যাঁ, আমার বউ আপনি তালাক দিলেন কা? আপনার বউরে আমি তালাক দিলে তালাক হইব? তালাক তো আপনার কারণে হয়েছে। বলে কেমনে? যেই লোকের এই বিশ্বাস আছে জনগণ সকল ক্ষমতার উৎস, এই বিশ্বাসের দ্বারা তার ইমান নষ্ট হয়ে গেছে। তার যখন ইমান চলে গেছে, বউ তো ইমানদার, হে তো বেঈমান। ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকেনি, তে তালাকটা হইলো কেমনে? আগে ছোটকালে দেখতাম রিক্সা আছে, রিক্সা হাই রে হ্যান্ডেল ঘুরাই তো কি কষ্ট করে গাম বাইয়া পড়ত। এখন বেটা রিক্সার উপর বইয়াও একটা সুইচে চাপ মারে, রিক্সা কি রিক্সা এটা? হ্যাঁ অটো। অটো বলেন কি রিক্সা? রিক্সা যেমন অটো আছে, তালাকও অটো আছে। আপনি তালাক দেওয়া লাগবে না, এই আকীদা বিশ্বাস যদি থাকে এমনি রিক্সার মতো অটো তালাক হইয়া যাবে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস না আল্লাহ? বলেন কে? প্রাসঙ্গিক কথায় আরেকটা কথা খেয়াল করে শুনেন। যেই কাজ, বলেন আমার সাথে, যেই কাজ, আবার বলেন, বিনিময় ছাড়া করা আপনার উপর দায়িত্ব, সেই কাজে বিনিময় গ্রহণ করা ঘুষ। এখন ঘুষ কারে বুঝছেন? যেই কাজে, কথার কথা, সরকারে আপনার বেতন দিয়ে রাখছে 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, বেতন আপনার 10,000। এখানে আমার জমির কাগজ আনতে গেছি, সরকারি ফি আছে 100 টাকা, 100-র পরে আপনি আরো 400 রাখছেন। এই 400 আস্তে কই, আরে না হুইনা লইলে মামলা হইব। আস্তে কর, আরো জোরে সবাই বলেন। যেই কাজ বিনিময় ছাড়া করা আপনার দায়িত্ব, সেই কাজে বিনিময় নেওয়া ঘুষ। বলেন, যেই কাজ বিনিময় ছাড়া করা জরুরি, সেই কাজে বিনিময় নেওয়া। আবার কোন? সেই কাজে বিনিময় নেওয়া। একটু আগে তো বুঝলাম চেয়ারে যারা বসা থাকে সাররা খাইলে ঘুষ হয়, আমরা জনসাধারণ ঘুষ খাইনি। কথা কোনটাকে খাই না? একটু খেয়াল করেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতের মূল ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো ভোট আমানত আল্লাহ আপনার হাতে রাখছেন, যারে মন চায় তারে দিতেন। এখন কথা কই না, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা ওর একটা কুফুরি কথা। আমার ভোট আমি দেব, আল্লাহ কই যে যোগ্য ইসলামী আইন মতে যোগ্য ব্যক্তিকে ভোট দেব। আমরাও যে কই আমার ভোট আমি দেব যারে খুশি, এটাও কোরআন বিরোধী। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব ইসলামী আইন মোতাবেক যোগ্য ব্যক্তিকে ভোট দেব। বলেন, যোগ্য ব্যক্তিকে ভোট দেব। এই ভোট তো আপনি বিনিময় ছাড়া দেওয়া ফরজ ছিল। এইখানে যারা নির্বাচনের আগে চেয়ারম্যান সাহেব ডাকে, ও চাচা সানমিয়া চাচা উড়েন না, আরে না মিয়া আরো 3 দিন বাকি আছে, এখনই বুটের দাম কইছো 2500, 3 দিনে জানে আরো কত, যা দেখ এখন দিতাম না। ওই বুট নেওয়ার সময়, বুট দেওয়ার সময় যে 2500, 3000, 1000, 3000 করে রাখছেন, এটাও মিস্টার ঘুষ। এটাও কি ঘুষ? বলেন, এটাও কি ঘুষ? এই যেই জিনিস বিনিময় ছাড়া দেওয়া দরকার ছিল, এটাতে বিনিময় নেওয়া ঘুষ। টেবিলের সারে খাইলে যেমন ঘুষ হয়, আমরা কৃষকরা খাইলেও কি হয়? ঘুষ হয়। এগুলি আমরা অনেকে জানি না। এই জন্য নির্বাচনের সময় মাশাআল্লাহ খুব সুন্দর করে খাইতে থাকে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম, এর আলোকে যতক্ষণই আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমলের তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমাদের সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ মুরব্বী যারা আছেন, বিশেষ করে জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়রদের মধ্যে একজন আল্লামা তাফাজ্জুল হক আজিজ সাহেব দামাত বারাকাতুহুম হযরত হাজির হয়েছেন। হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা ধৈর্য সহকারে বসবো।
হজরতের নেক হায়াত কামনা করে আমি স্বল্প সময়ে যেই কথাগুলি বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা এই ব্যাগের মধ্যে বসে আছেন।